পাথর, জুতো, কাঁটা, গোবর, মমতার কনভয়ে হামলা। মাননীয়াতে ভয় কেন বিজেপির? বিজেপি ক্ষমতায় এসে ক্ষমতার স্বাদ নেওয়ার পরেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন বিজেপির তাবড় তাবড় নেতারা। কখনো মাননীয়াকে বলতে দেওয়া হচ্ছে না, কখনো আবার বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে। এটাই কি বিজেপির কালচার? মানুষ কি বিজেপিকে ভোট দিয়ে এই জন্যই এনেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখনো একটিও দুর্নীতি সামনে আনতে পারেনি বিজেপির সরকার। সেই বিজেপি ক্ষমতায় আসার পর যে কালচার চলছে বিরোধীদেরকে লক্ষ্য করে, এটাই কি পশ্চিমবঙ্গের ভবিতব্য? হালিশহর থানার লকআপে বীর্যু কুমার নামে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল। তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, আর্থিক প্রতারণা এবং বেআইনি অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তারপরেই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়। লকআপের মধ্যে অমানবিকভাবে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে নিয়ে হালিশহরে পৌঁছন। হালিশহরে পৌঁছানোর পর মমতাকে ঘিরে উন্মুক্ত জনতা দিতে থাকে চোর চোর স্লোগান। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না। ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। তবে এখানেই শেষ নয়। কনভয় ঘিরে ধরে গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ছোড়া হয়, এমনকি গাড়ির কাঁচে কাদা লেপে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের নেতৃত্বরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়েছে। তৃণমূল নেত্রী সংবাদ মাধ্যমের সামনে বিজেপিকে আক্রমণ করে কি বলেছেন শোনাবো। বিজেপির সন্ত্রাস চলছে এখানে, চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে থাকেননি। তিনি পরিবারের লোকজনের সঙ্গে গিয়েও কথা বলেছেন, পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। কিন্তু এই ঘটনায় আরও একবার প্রমাণিত বিজেপির সংস্কৃতি একেবারেই তলানিতে ঠেকেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ন্যূনতম মুখ্যমন্ত্রীর সম্মান দিতে পারছে না বিজেপির সমর্থকরা। আবার বিজেপির শীর্ষ নেতারা বলছেন এটা আমাদের কালচার না। তাহলে দিনের পর দিন এই ঘটনা কারা করছে? বিজেপির উচ্চ নেতৃত্ব তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে? বিজেপির ক্ষমতায় থাকার বয়স মোটে 3 মাস। এরই মধ্যে বাংলার পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর। এখনো তো বছর বছর পড়ে রয়েছে। বিজেপি নেতৃত্বরা কি সঠিক পদক্ষেপ নিতে পারবেন? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।